হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 8:30। তো এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। আজকে সকাল থেকেই এত বৃষ্টি উঠেছি প্রায় ওই 5:45 কুহুকে স্কুলে দিতে যাব বলে, কিন্তু কুহুকে তুলে পরেও কোনো লাভ হলো না। এত বৃষ্টি, রেডি হয়েও বেরোতে পারলাম না। তো যাকে ঘরের কাজটাকেই শুরু করলাম দিয়ে। সকাল থেকে ভেবেছিলাম যে আজকে অনেক সকাল সকাল তো ওঠা হয়ে গেছে, তাহলে ঘরের অনেক কাজ গুছিয়ে করা যাবে, কিন্তু কিছুই হলো না। এত বৃষ্টি, না বাইরে বেরোতে পারছি না কিছু করতে পারছি। তো বাপি ভিজেই বাজার টাজার করেছে, কুমড়ো এনেছে, তারপরে শাক এনেছে, পটল, তারপরে গাঠি কচু। এই কচুটা আমার শাশুড়ি মা খেতে খুব পছন্দ করে, যদিও আমরা খাই না। তারপরে শাশুড়ি মা আর মাসি খায়। আম এনেছে, আপেল এনেছে, আদা, টমেটো, তারপরে পটল, শসা এইসব এনেছে। তার মধ্যে আর একটা বাপি ব্লান্ডার করেছে, এইটা 2 কেজি আমটা এনেছে, আর একটা 3 কেজির হিমসাগর আমটা ছিল, সেটাকে আনতে ভুলে গেছে। ওটা টাকা দিয়ে ওখানেই রেখে দিয়েছে। নাহলে আমিও দেখে ভাবছি বাপি তো এতটুকু তো আম আনে না, আনলে অনেকটা করেই আনে। কিন্তু কি হয়েছে বলুন তো, পরে জানতে পেরেছিলাম 3 কেজি আমটা দোকানেই রেখে চলে এসেছে। এরপর ওপরে এলাম। ওপরে এসে দেখছি যে মামনি জলখাবারের প্রস্তুতি নিয়েছে। আমার বরের জন্যই হচ্ছে, অ্যাকচুয়ালি বরের নাম করে সবাই আমরা খাবো। এদিকে একটু দোকানের মতন করে করার চেষ্টা করছিল, ওই খোসা না ছাড়ানো আলু দিয়ে একটা তরকারি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, বেশ হিং টিং দিয়ে ভাজা মশলা, গোটা জিরে ধনে সব কিছু ছিল, আপনাদেরকে দেখালাম। আর এইদিকে দেখুন কচুরি করছে ছাতুর পুর ভরে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। অল্প স্বল্প করেই আজকে করেছে। কেমন হবে তরকারিটা না হবে মামনি একটু চিন্তায় ছিল, কারণ আমার পরের আবার খুব খুঁতখুঁতে, এটা ভালো না সেটা ভালো না, ওই আর কি। তো গলাটা মনে হচ্ছে একটুখানি ধরেছে এই ঠান্ডা গরম করে। একটু যদি ভয়েসে অসুবিধা লাগে তো একটু ক্ষমা করে দেবেন, যদি শুনতে একটু খারাপ লাগে, কারণ নিজেও আমি বুঝতে পারছি গলাটা একটু ধরা লাগছে। তো মামনি দেখে জলখাবার করছে, আমি স্নানটা সেরে নিলাম। ও তো স্কুল যায়নি, সকাল সকাল ওঠাও হয়ে গেছে, কিন্তু কাজগুলো কিন্তু ভালো করে কিন্তু করা হলো না। তো স্নান টান করে কাপড় টাপড় তো কাচা হয়ে গেছিলো, দিয়ে ছাদে মিলতে হলো আজকে সবাই জামা কাপড় ছাদে মিলেছে, মাসি মামনি, নাহলে নিচেই মেলা হয়, কারণ ঠেঙিয়ে সিঁড়ি ভেঙে ছাদে উঠে মেলাটা খুব কঠিন লাগে। তো কিছু করেনি, বৃষ্টির জন্য সারাদিন ওইখানেই থাকবে ছাদে, কারণ শুকাবে তো না, সারাটা দিনই বৃষ্টি দেখাচ্ছে এখন। তো নিচে এসে দেখলাম মামনির কচুরি হয়ে গেছে, আমার বরের আর আমার শ্বশুরমশাইয়েরও খাবার খাওয়া হয়ে গেছে। তো আমি এখন এই খেতে বসছি। আমার হয়নি, মাসির হয়নি, আর মামনির হয়নি। তো আমাকে মামনি দিল, দেখি যে মাসিরও হয়ে গেছে। তো আমি মামনিকে বললাম তুমি তোমারটা ভাজো, তা করতে করতে আমি মাসিকে সাজিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো মাসির আবার মুড়ি না খেলে ভালো লাগে না, একজনের অভ্যেস থাকে মুড়ি না খেলে ভালো লাগে না, অনেকের আবার ভাত না খেলে ভালো লাগে না। আমার যেমন আমার রুটি না খেলে ভালো লাগে না, আমি একটু রুটি পছন্দ করি। আমার মেয়ে, শাশুড়ি, শ্বশুরমশাই সবাই ভেতো, আমার বড় আবার রুটিটা পছন্দ করে, মাসি আবার মুড়িটা পছন্দ করে। সবার খাবারের রুচিটা আলাদা আলাদা। তো এই কচুরিটা ছাতুর পুর দিয়ে আর এই আলুর তরকারিটা খেতে যে কী ভালো হয়েছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, খুবই ভালো হয়েছিল। মামনি করে দিয়েছে। তারপরে দেখুন কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। মাঝখানে গরমটা এতটাই পড়েছিল, বোঝাই যাচ্ছিলো যে এই বৃষ্টিটা হওয়ার কথা। আর এখন তো জুন মাসের এই তো শেষের দিক করে তো এবার বর্ষা আস্তে আস্তে ঢুকছেই। এখন সিজনগুলো এমন হয়েছে, যেমন গরম তেমনি ঠান্ডা তেমনি বর্ষা, এই 3টেই সিজন হয়ে গেছে। এখন আর আমরা তো ছোটো থেকে 6টা ঋতু পড়েছি, 6টা ঋতুর কোনো অস্তিত্বই নেই। 3টেই ঋতু, সেটা হচ্ছে গরম, গরম থাকে 9 মাস, 2 মাস ঠান্ডা থাকে, আর 1 মাস মনে হয় বর্ষাকাল থাকে, সেটা সবটাই আবার অতিরিক্ত থাকে। আর এই বসন্ত, হেমন্ত, শরৎ বলে এখন কোনো সিজন বোঝাই যায় না। বাচ্চারা এখন শুধু 3টে সিজনই দেখছে, আমাদের সময় আমরা 6টা সিজনকেই উপলব্ধি করেছি যে কেমন হয় না হয়। এখনকার দিনে আর কেউ জানবেই নেই 3টে সিজন ছাড়া, বাকি আরও 3টে যে সিজন আছে শুধু বইয়ের পাতাতেই থাকবে।
তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা তোলাও হয়ে গেল। ভাবলাম চাদরটা চেঞ্জ করব, যা বৃষ্টির মানে ধুম লাগিয়েছে, জামা কাপড়ই শোকাচ্ছে না, তো চাদর মানে বিলাসিতা ওইভাবেই মনে পড়ে থাকবে। এদিকে রান্নার দায়িত্বটা আজকে নেই আমারও, আজকে আমার নেই। এদিকে বাপি করছে দোকান ডালনা আর ডিমের কারি। আর কি করব, মাংস টাংস তো বাপি আনতে দিতে পারেনি, কারণ মাংসটা একটু বেলা করে হয়, আর সবজিটা সকাল সকাল এনে দিয়েছিলো, তাও আবার ভিজে ভিজে, মাংস টাংস আর আনেনি। এদিকে এই দোকান ডালনা আর ডিমের কারি হচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে আর আজকে একটু রান্নাবান্নার চাপ কম। ওইদিকে পাপি করছে ডিম টিম, দেখালাম আপনাদেরকে, তো ওগুলো করছে করুক। তো ভাবলাম যে যখন ফাঁকা আছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আমি জন্মদিনে কি কি পেয়েছি। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমি বলেছিলাম যে জন্মদিনে কি কি পেয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভাবছি যে খুব বেশি কিছু পাইনি, মানে আমার শ্বশুর শাশুড়ি আমার বর যা দিয়েছে, ছোট করে অনুষ্ঠান মানে করা হয়েছিল, যতটা পেরেছে তারা সাধ্য মতন চেষ্টা করেছে। তো সেইগুলোই ভাবছি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখন হচ্ছে আমার জন্মদিন বলুন, আমার বরের বা যা কিছু অনুষ্ঠান হোক, এখন শুধু আমরা একা নিই না, আমার সাথে আমার মেয়েও নেই। মানে আমার মেয়ে 12 মাসে 13 পার্বণ লেগেছে, সেটা অনুষ্ঠান বলুন বা কোনো ওকেশন বলুন, যাই বলুন সেটাতে আমার মেয়েও নেয়। তো তবু আর আমারটা দুজনেরটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন, প্রথমে দেখাচ্ছি আমার শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছে, জানকি থেকে দিয়েছে, আসানসোলে খুব ভালো একটা জানকি থেকে এই শাড়িটা দিয়েছে। দেখলে বুঝতে পারবেন কালারটা কি করে দেখাতে পারছি না, জায়গাগুলো কুলাচ্ছে না। এই দেখুন, এটা হলো একটা তাঁতের শাড়ি দিয়েছে। আমি হয়তো খুব একটা পরি না, আর কতটা দেখাতে পারছি আপনাদেরকে আমি, মানে বোঝা যাচ্ছে কি যে কালারটা কেমন। দাঁড়ান আমি একটু আরো একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন শাড়ির কালারটা, আর সামনে থেকে একটু এরকম ধরনের বুটি 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 করা আছে শাড়িটাতে, দেখে বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব মিষ্টি। আর অ্যাকচুয়ালি আমি শাড়ি খুব কম পরি, তবে এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ হয়েছিল, চওড়া পাড় দিয়ে। তো বললো যে মনে হয় এই শাড়িটা পরবে কোনো ওকেশনে, দেখতে খুব ভালো লাগবে। তো দেখুন প্রথমে এই শাড়িটা আমাকে দিয়েছে। তারপরে দেখাচ্ছি আমার বর যেটা দিয়েছে প্যান্টালুন্স থেকে দুর্গাপুরে। এটা একটা অ্যাকচুয়ালি কোথায় গেল, 3 পিসের সেট, রেখে রেখে কি অবস্থা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা 3 পিসের সেট, যেটা দেখাচ্ছি ক্লোজ আপে আপনাদেরকে, আগে একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে ভিতরের একটা মানে ক্রপ টপ টাইপের, ঠিক আছে? এটা হলো একটা ক্রপ টপ, যেটা আমি জিন্সের সাথেও ক্যারি করতে পারি, স্কার্টের সাথেও ক্যারি করতে পারি। তবে আমি খুব একটা এরকম ধরনের পরাতে অভ্যস্ত নই, তবুও এখন ফ্যাশনের জন্য কোথাও গেলাম তখন পরবো, শখে কিনেছি। এটার সাথে হলো এই স্কার্টটা, জিন্সের ব্ল্যাক কালারের স্কার্ট, যাতে অন্যান্য ড্রেসের সাথেও খুব ভালো যায়। তো এই স্কার্টটা নিয়েছিলাম, যেহেতু মানে আমি এই দুটো এরকমভাবে ক্যারি করতে আমি পারবো না, যেহেতু আমি পরি না। যারা কমফোর্টেবল পরাতে কোনো খারাপ জিনিস নয়, যারা কমফোর্টেবল তারা আরামসে পরতে পারবে, কিন্তু আমি এরকমভাবে পরতে পারবো না বলে এটা একটা লিমিটেড কালেকশন এসেছিল, ফুল স্লিভস একটা শার্ট, মানে এটার সাথে আমি এই শার্টটাকে আমি ক্যারি করব, ঠিক আছে? তো বুঝতেই পারছেন কেমন স্কার্টটা হবে, এটার সঙ্গে এইটা পরবো। আর এই মিকি মাউস এডিশনের একটা ফুল স্লিভসের একটা আমি শার্ট নিয়েছি। আমি আবার আরো কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা স্কার্টটা, এখানে পকেট টকেট দেওয়া আছে বেশ ভালো করে, ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, আমি বোঝাতে পারছি না, তবে স্কার্টটা জাস্ট এরকম একটা করা আছে, মানে হাঁটু অবধি হবে, খুব শর্ট স্কার্ট নয় সেরকম একটা। আর ভেতরে এটা থাকবে এই ক্রপ টপটা, এটা যদি আমি সরিয়ে দিই তাহলে এই উপর থেকে এই শার্টটা থাকবে। একবার যখন পরবো তখন তো আপনাদেরকে তো দেখাবোই ব্যাপারটা। তো এইটা 3 পিসের সেটটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে। পরেছিলাম যখন, আপনাদেরকে একটা অ্যাটাচ ফটো পারলে আমি দিয়ে দেবো, না হলে পোস্ট করে দেবো একবার ড্রেসটা আমি পরে। তো এরকম ধরনের আমার খুব ইচ্ছে ছিল, স্কার্ট, ক্রপ টপ আর উপর থেকে একটা শার্ট ক্যারি করে। এইবার এইদিকে দেখাচ্ছি, আমাকে আমার শ্বশুরমশাই দিয়েছে এই সিলেদার্স থেকে জুতোটা। তো হাতে করে দেখাচ্ছি, তাহলে কাছ থেকে দেখতে অনেকটা বুঝতে পারবেন। এই দেখুন এই শুটা দিয়েছে,
সিলাদার্স থেকে। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি চুড়িটা ছিঁড়েও গেছিলো, আমার দরকার ছিল। বাপি বলেছিল কি নেবে, ড্রেস নেবে না কেন, যে আমার হাজব্যান্ড ড্রেস দিচ্ছে, মামনি শাড়ি দিয়েছে, তাহলে এবার কী চাই, আমার একটা জুতো চাই। তো ওই সিলাদার্স থেকে এই জুতোটা আমি নিয়েছি। ঠিক আছে, চলুন এবারে আমার তো হলো জুতো, শাড়ি, একটা ওয়েস্টার্ন ড্রেস। এবারে আমার মেয়েরটা দেখাই। এবার দেখাচ্ছি আমার মেয়ের জুতোটা। ও মানে আমি নিলে ওকেও নিতে হবে। এই দেখুন, এই ব্ল্যাক কালারের জুতোটা কুকুর জন্য নেওয়া হচ্ছে, একটু বড় সাইজের নিয়েছি, কারণ এখন তো বাড়ন্ত পাওয়ার, তো এখন কি বলুন তো, একটু বড় সাইজের নিলে একটু চলে আর কি। বাঙালি মেন্টালিটি, মধ্যবিত্ত ঘরের, যে একটু বড় নিলে অনেকদিন চলবে। রিসেন্ট কি পড়বে সেটা দেখি না আমরা, কিন্তু পরে ভালো করে পড়বে সেটার জন্য আমরা বেশি চিন্তা করি। তো এটা উনি পছন্দ করেই নিয়েছে। এই দেখুন ব্ল্যাক কালার, সফিস্টিকেটেড লাগেও, বেশ সুন্দরও লাগে। এটা হলো আমার মেয়ের জুটি। আমার মা আর মেয়ের মনে পায়ের সাইজ একই হয়ে গেছে, কারণ লেহেঙ্গা একটা কুকুর জন্য নেওয়া হয়েছিল। এই দেখুন, এটার উপরের এই উপরের মানে টপটা, আর এটা হলো তার ওড়নাটা। এটা অ্যাকচুয়ালি অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল কুকুর জন্য, দুবার একবার পরেও নিয়েছে ও ঘরের মধ্যে। এই যে এরকম ধরনের জিনিসটা থাকবে, মেয়েদেরই সাজ। উপর থেকে এই টপটা দুবার একবারে ফুল কটনে, এত সুন্দর আরাম পরে সব জায়গায়, ওই জন্য দুবারও পরে নিয়েছে ঘরে। আপনাদেরকে তো একটু পরে দেখাচ্ছি, মানে 2-4 দিন পরে যেহেতু আমি গিফটসগুলোকে দেখিয়েছি, ওই জন্য এরকম লাগছে। তাহলে প্যাকেট থেকে খোলা অবস্থায় দেখালে ভালো হতো। আমার জন্মদিনের দিনেই ও কেটে দিয়েছে ওটাকে, তার কি করে দেখাবো বলুন। এই দেখুন, আর এই দিকটাতে হলো এইটা ওর স্কার্টটা, একটা ফুল কটনের, পরে খুব আরাম, গরমে পরলেও কোনো অসুবিধা নেই। অনেক সময় কি ভারী ভারী লেহেঙ্গাগুলো পরলে না, মানে কুটকুট করে পরতে চায় না বাচ্চারা, তো ইভেন বড়দেরও পছন্দ হয়, কিন্তু বড়রা অ্যাডজাস্ট করে নেয়, ছোটরা তো করে না। এই কটনেরটা কিন্তু বেশ ভালো। এইটা নিয়েছে কুকুর, এই যে এটার সঙ্গে এই টপটা, আর দেখাতে পাচ্ছি ভালো করে, আর এটার সঙ্গে এই ওড়নাটা সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, তো যাকে এই হলো জন্মদিনে আমি আর আমার মেয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো আপনাদেরকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই হলো আজকের গল্প বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।